সুপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, পবিত্র কোরআনের ছোট সূরাগুলোর একটি হলো সূরা নাসর। ছোট হওয়ায় আমরা অনেকেই এই সূরা দিয়ে নামাজ পড়ে থাকি, কিন্তু অত্যন্ত আফসোসের বিষয় আমাদের অনেক মুসলিম ভাই ও বোনেরা আছেন যারা সূরা নাসর মুখস্থ পারেন না বা পারলেও শুদ্ধভাবে পারেন না, যার কারণে আমাদের নামাজগুলো নষ্ট হচ্ছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সূরা নাসর মুখস্থ করব এবং যাদের অশুদ্ধ আছে তারা শুদ্ধ করে নিব ইনশাআল্লাহ। আপনাদের পড়ার সুবিধার্থে আমি সূরা নাসরের প্রত্যেকটি শব্দকে, আয়াতের প্রতিটি শব্দকে ভেঙে ভেঙে মদ গুন্না এবং নিয়ম কানুন সহ উচ্চারণ করব। আমার সাথে সাথে আপনারাও উচ্চারণ করবেন এবং সূরাটি শিখে নেবেন। চলুন তাহলে শুরু করি। ভিডিও শুরু করার আগে ভিডিওটি যদি সামান্য আপনার উপকার করে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন, কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতে অসংখ্য মানুষের কাছে ভিডিওটি পৌঁছবে। তারা এর দ্বারা উপকৃত হলে সওয়াবের একটি বিশাল অংশ আল্লাহ আপনার আমলনামায়ও পৌঁছে দিবেন। চলুন তাহলে শুরু করি। بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح إذا হামজা শক্ত করে ই দা জালে একালিপ টান। এটা হলো জাল কিভাবে উচ্চারণ করতে হয়, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারণ করতে হয়। দা ইদা 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 একালিপ টানো হবে, জবরের পর খালি আলিফ। জা এই যেটা হলো চার আলিফ টানের চিহ্ন, চার আলিফ টানতে হবে এখানে যাতে। জা ইদা জা ইদা জা নাস নুন সদ জবর নাস, সদ মোটা, নাসরুল্লাহি, নুরুল্লাহি আল্লাহ শব্দ মোটা করে পড়তে হবে। নাসরুল্লাহি নাসরুল্লাহি ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ফাত তা ফা তাজর ফাত, এরপরে হাও সাকিন করতে হবে যেহেতু ওয়াকফ এখানে। তাহলে পড়ুন আবার শুরু থেকে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এরপর ورأيت الناس يدخلون في دين الله أفواجا রা মোটা। ورأيت الناس তা নুনকে ধরেছে, নুনে তাসদিদ হয়েছে, এই জন্য এক আলিফ পরিমাণ গুণনা করতে হবে। ورأيت الناس يدخلون ইয়া দাল জবর ইয়াদে, দালে সাকিন কলকলা করতে হবে। ইয়াদখুলুনা লু একালিফ টান পেশের পরে জজমলা ওয়াও, ফিতেও একালিফ টান হবে, দিতেও একালিফ টান হবে, আল্লাহ শব্দে একালিফ টান, আফওয়াজা এই ওয়াও এবং যা এই দুইটা একালিফ টান হবে। ইয়াদখুলুনা ইয়াদখুলুনা ফি দি ফি একালিফ টান, দি আর একালিফ টান, নিল্লাহি এখানেও একালিফ টান, ফি দীনিল্লাহি ফি দীনিল্লাহি আফওয়াজা আফওয়াজা ওয়া একালিফ টান, জা এখানেও একালিফ টান। ওয়াকফের আগে যদি দুই জবর থাকে এক জবর ফেলে একালিফ টানতে হয়। ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا فسبح
হা গলার ভেতর ঢুকবে ফাসাব্বিহ বিহামদিকা বিহামদি বিহা হা গলার ভেতর ঢুকিয়ে ফাসাব্বিহ বিহামদি রব্বিকা র মোটা রব্বিকা রব্বিকা ওয়াস্তাগফির ফির ফির বলে হাও সাকিন এই জন্য একটা হায় পুরো ফির হু বলা যাবে না ফির এভাবে বলতে হবে ফির ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা ইন্নাহু কানা তাওয়াবা ইন্নাহু গুণনা করতে হবে আর এখানে এক আলিফ টান দিতে হবে উল্টা পেশ হয়েছে ইন্নাহু কানা জবর পরে খালি আলিফটা হয়েছে এক আলিফ টান কানা তাওয়াবা তাওয়াবা ইন্নাহু কানা তাওয়াবা ইন্নাহু কানা তাওয়াবা শুরু থেকে আরেকবার পড়ি চলো إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا ভিডিওটি বিশুদ্ধভাবে পড়া শেখার জন্য পুরো ভিডিওটি একবার দুইবার দেখবেন এবার আমার সাথে সাথে কণ্ঠ মিলিয়ে পড়তে থাকবেন ইনশাআল্লাহ আপনার পড়া শুদ্ধ হয়ে যাবে আর মুখস্থ করার জন্য প্রতিটি আয়াতকে আমরা কয়েকবার করে পড়ে মুখস্থ করে নিব এক আয়াত যখন মুখস্থ হয়ে যাবে পরে আমরা দ্বিতীয় আয়াত ধরব এই দুই আয়াত আমরা একদিনে দুই আয়াত মুখস্থ করি এই দুই আয়াত সারা দিন রাত আমরা পড়তে থাকবো সবসময় উঠতে বসতে হাঁটতে চলতে এই দুই আয়াত যখন কণ্ঠস্থ হয়ে যাবে পরে আবার আমরা পরের আয়াত পড়ব তিন আয়াত সূরা নাসর যখন মুখস্থ হয়ে যাবে তখন পুরো তিন আয়াত আমরা প্রতি ওয়াক্তের প্রতি নামাজেই এটা পড়ার চেষ্টা করব প্রথম রাকাতে এটা পড়বেন দ্বিতীয় রাকাতে পরবর্তী কোনো এক সূরা পড়বেন এভাবে যদি কয়েকদিন পড়েন তাহলে সূরা নাসর আপনার দিলে গেঁথে যাবে আর কখনোই আপনি ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ